নমস্কার বন্ধুরা, মৌসুমি ব্লগেস রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ বানাতে চলেছি নিরামিষ বাঁধাকপির তরকারি, যেটা তোমরা লুচি, পরোটা বা রুটির সঙ্গে খেতে পারো। তো বানানোর জন্য আমি বাঁধাকপিটা আগে ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে গরম জল বসিয়ে বাঁধাকপিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা গোটা বাঁধাকপি 500 গ্রামের মতো ছিল নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর আমি এখানে জল দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিলাম। তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছ এখানে আমার বাঁধাকপিটা 50% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এটা এরকম একটা ঝাঁঝরি বাটিতে বাঁধাকপিটা আজারে নেব, যাতে পুরো জলটা ছেঁকে নেওয়ার জন্য। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি বাঁধাকপিটা আজারে নিয়েছি। তারপর কড়াই আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। তারপর আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসটা ফুল করে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে কাটা আলু, যেটা আমি তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ। তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে নাড়াচাড়া করার পর তারপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ প্রথমে দিয়ে দেবো জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এই সব মশলাগুলো আমি দিয়ে দেবো আলুর মধ্যে। ঝেড়ে ঝেড়ে সব মশলাগুলো দিয়ে দিলাম। তো তারপর আমি ভালো করে মশলাগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসটা ফুল রেখে। তারপর ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবেই মেশাতে থাকবো। তারপর এখানে আমি বেটে নিয়েছিলাম হচ্ছে একটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো আর জিরে, সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি, আর আদা। তো এইগুলো আমি 2 চামচের মতো দিয়ে দেবো আলুটার সঙ্গে, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। তার জন্য আমি ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকবো। এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ আদার যে একটা কাঁচা গন্ধ, যতক্ষণ না এটা চলে যায় ততক্ষণ আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে দেখো বাঁধাকপিটা, যেটা আমার জলটা ঝরে গেছে, এই জল ঝরানো বাঁধাকপিটা আমি এবার এই মশলাটার ওপর দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছ বাঁধাকপিগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি, যেটাই জলটা পুরো ঝরানো হয়ে গেছে। তো এবার নিচ থেকে আমি মশলাটা নিচ থেকে উঠিয়ে নেব বাঁধাকপির সাথে, যাতে ভালো করে মশলাটা মিশে যায়। তো এখানে আমার কড়াইটা একটু নড়াচড়া করছিল, তো একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যেহেতু আমি সাঁড়াশি ইউজ করতে পারিনি, কারণ আমি এক হাতে ক্যামেরা করছিলাম আর এক হাতে রান্না, তার জন্য। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, তারপরে ভালো করে এভাবে মিশিয়ে নিলাম বাঁধাকপিটার সাথে মশলাটা। দেখতেই পাচ্ছ আমাদের 90%-এর মতো বাঁধাকপি এখানে রেডি হয়ে গেছে। ভালো করে এটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটু জল দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি, আর গ্যাসটা ফুলেই আছে। আর এই যে দেখতে পাচ্ছ আলুটা একটু এভাবে দেখে নেবে যে সিদ্ধ হয়েছে কি না। তো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে আলুটা, আমার বাঁধাকপি পুরো রেডি। তো এবার নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেবো, যাতে মিষ্টিটা ভালো করে বাঁধাকপির মধ্যে বজায় থাকে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা, যেটা আমি ঘরেই বানিয়েছিলাম। তো গরম মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর আমার বাঁধাকপি রেডি।